নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি নিরামিষ বেসন দিয়ে ফুলুরির ঝোল। যে কোনো নিরামিষ দিনে ঘরে যদি শাকসবজি না থাকে, আপনারা আলু দিয়ে এই ফুলুরির ঝোল বানিয়ে নিতে পারেন। খুবই সুস্বাদু হয় খেতে বন্ধুরা। চলুন দেখে নিই আমি কিভাবে এটাকে বানিয়েছি। দেখুন, প্রথমে আমি এক বাটি বেসন মানে 200 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর কালো জিরে হাফ চামচ, আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ। মিষ্টিটা খুব সামান্যই দিতে হবে। দিয়ে এবার ভালো করে হাতে করে মাখিয়ে নিলাম। অল্প অল্প করে জল দিয়ে বন্ধুরা এটাকে মাখতে হবে। খুব বেশি জল একবারে দেওয়া যাবে না, সামান্য সামান্য করে জল নিতে হবে আর ভালো করে ফেটাতে হবে। দেখুন, খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি। ঘনটা দেখে নিন আপনারা, খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না। এরপর আমি একটা মশলার পেস্ট করে নিলাম। দিয়ে দিলাম স্কেচারে কোচানো আদা, হাফ চামচ হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ। ঝালটা আপনাদের পরিমাণ বুঝিয়ে দেবেন। এবার অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে আমি গুলে নেব। এইভাবে গুলে যদি রেখে দেওয়া হয় বন্ধুরা, তাহলে মশলাটা বাটা মশলার মতো স্বাদ লাগে। দেখুন, খুব সুন্দর মতো গুলে নিয়েছি আমি। এবার ঢাকা দিয়ে মশলাটাকে রেখে দেব। এবার চলুন গ্যাসের কাছে চলে যাই। কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। এবার দিয়ে দিলাম রিফাইন অয়েল, সাদা তেল। এই সাদা তেলটা দিয়ে আমি ফুলুরিগুলো ভেজে নেব। দেখুন, একে একে দিয়ে দিচ্ছি। ফুলুরিগুলো খুব ছোট ছোট করে দিতে হবে। দেখুন, ভাজার পর ফুলুরিগুলো ফুলে যাবে, ওই জন্য আমি খুব ছোট ছোট করে দিচ্ছি। সবগুলো একে একে এইভাবেই দিয়ে দেব। গ্যাসের স্টিমটাকে মিডিয়ামে করে বড়াগুলো ভাজতে হবে। খুব হাইয়ে রাখলে চলবে না, সব বড়াগুলো পুড়ে উঠবে। তাই খুব ধীরে ধীরে বড়াগুলোকে ভাজতে হবে। দেখুন, একটা দিক হয়ে গেছে। আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি, আর বড়াগুলো অনেকটাই ফুলে গেছে। লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। সব বড়াগুলোকে বন্ধুরা আমি এইভাবেই ভেজে নেব। দেখুন, সবটা বড়া তুলে নিলাম। এবার এই সাদা তেলটাকে আমি ঢেলে রেখে দিয়েছি। আর পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। সর্ষের তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কাটা আলু। আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ আর পরিমাণ মতো হলুদ। দেখুন, লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। ঢাকাটা খুলে দিলাম। দেখুন, আলুগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট আর একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। এই রান্নায় তেলটা একটু বেশি লাগে। এবার দেখুন, এই তেলেতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ, আর হাফ চামচ পরিমাণ আমি হিং দিয়ে দেব। হিংটা দিলে তরকারিটা খুবই সুন্দর লাগবে আর ঘ্রাণটাও খুব ভালো আসবে।
দেখুন ফোড়নটা আমি সুন্দর করে একটু ভেজে নেব। ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মজে যাওয়ার জন্য সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দেখুন টমেটোটা ভেজে নিচ্ছি। টমেটো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মশলার পেস্টটা। মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম, পেস্টটা দিয়ে দিলাম। সামান্য বাটি ধোয়া জল দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন কষানোটা প্রায় হয়ে এসছে, মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দেবো এর ভেতরে ভাজা আলুগুলো। ভাজা আলুগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। ভালো করে 2 মিনিট কষিয়ে নেব। দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল করে রেখেছিলাম, এতে দিয়ে দেবো গরম জল। জলটা বন্ধুরা একটু বেশি করে দিতে হবে, কেননা ফুলুরিতে জলটা টেনে নেবে। ওই জন্য জলটা একটু পরিমাণটা বেশি করেই দিয়ে দিলাম। আর অবশ্যই গরম জল দিতে হবে। এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ঢাকাটা খুলে দিলাম। এদিকে দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে। সব আলুগুলোই সেদ্ধ হয়ে গেছে। কয়েকটা আলু আমি গলিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ফুলুরিগুলো। ফুলুরিগুলো সুন্দর করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। নতুন বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আর ফেসবুক থেকে যারা আমার চ্যানেলটিকে দেখছেন, আমার ভিডিওগুলো দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি পুষ্প কিচেন ফলো করে দেওয়ার জন্য। দেখুন আমার ঝোলটা প্রায় হয়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। একবার ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে ফোটালে এই ফুলুরিগুলোর মধ্যে ঝোলটা ঢুকলে খেতে স্বাদ লাগবে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। এই রকম নিরামিষ পদে বন্ধুরা ঘি আর গরম মশলা দিলে এর স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয়। যে কোনো নিরামিষ দিনে আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। 4টি ধনেপাতা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। দেখুন ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট। এরপর ঢাকা খুলে দেখুন একটা থালায় আমি পরিবেশন করেছি। খেতে অসাধারণ হয় বন্ধুরা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে বলবেন যে আপনাদের কেমন লাগছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।